তোমার চেহারাটাকে আমি দেখার সাথে সাথে আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি আমি যদি তোর কাছে দেখতাম, তাহলে আমি সর্বপ্রথম তোর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলতাম যে আর কিছু করুক না করুক, আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি নিয়ে কবরে এসেছি। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দন জাহান তোমারি নূর চরণে ঝুকায়। রাসূলুল্লাহ জুড়ে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলের বাগে হরে মনে আনতে সুখের বিন, দরুদ পড়ে সে মাহিন তোমার নামে প্রতিদিন, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা, পড়ে সাল্লে চিনার মতো যেই চিনেছে পাওয়ার মতো সেই পেয়েছে, ঠিক কিনা? চিনার মতো যেই চিনেছে পাওয়ার মতো সেই পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ তুমি ছিলে জামিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী আল্লাহু আকবার, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা নোট করছেন। ওনার আব্বা হযরতে আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রত্যেক বছর আল্লাহর নবীর বড় বড় ঈদে মিলাদুন নবী করতেন, এক বছর না পারার কারণে টাকা পয়সা ছিল না, দোকান থেকে কিছু বোনা ছনা এনে আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী করেছেন। ওই রাত্রিতে নবীজিকে স্বপ্নে দেখলেন, এই আব্দুর রহিম মন পেরেশান করিও না, আমি নবী তোমার এই তাবরুক বোনা চনা আমি নিজেও গ্রহণ করছি। এই আব্দুর রহিম দেহলভী একদিন অসুস্থ হয়ে গেলেন, আমার আব্বা শুয়ে রইলেন। আব্দুর রহিম দেহলভী এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আমার দাদা যান হযরতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আমার আব্বা আব্দুর রহিম দেহলভী উনার স্বপ্নের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ, এগুলা ছেলে বর্ণনা করতেছেন। আমার আব্বার সামনে আমার দাদা চলে আসলেন, আর আমার দাদা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, এই আমার সন্তান আব্দুর রহিম, তুমি একটু ঠিক করে শো, কারণ তোমাকে দেখতে নবী মুস্তাফা তাশরীফ আনছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আসছেন, তোমার অসুখ, তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য নবী মুস্তাফা তোমাকে দেখতে আসতেছেন। আমাদের সাকারাতের বিছানায় নবী আসুক চাই কি চাই না? আর একটু বড় করে বলেন, মুসিবত না পাই যদি, যদি করুণা তোমার খবরে হাসরে কি হবে
কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপে না জানি কি হবে ও পারে। কেন সুবহানাল্লাহ বলেন না? আর একটু বড় করে বলেন। আছি গো ডুবে আমি পাপে না জানি কি হবে ও পারে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে। মুসিবত না পাই যদি মুসিবত করুণা তোমার কবরে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি তাড়াতাড়ি একটু চমকে উঠলেন। উনি তো অসুস্থ, এদিক ওদিক কিছু কাউকে বলতে পারছেন না। এমন সময় উনি ইশারা করে দিলেন যে আমার আব্বা আমার স্বপ্নে আসলেন, আমাকে একটু ফিরাইয়া দাও, কারণ আমার পা ওইদিকে যেদিকে আমাদের ঘরের দরজা। আল্লাহর নবী আমার কাছে তাশরীফ আনছেন, এমত অবস্থায় আমার পা যদি ওইদিকে থাকে এটা বেয়াদবি হবে। তাড়াতাড়ি বিছানা সরাইয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে তাশরীফ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক আব্দুর রহিম দেহলভীকে দেখতে আসছেন। চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুকে জড়িয়ে নিলেন। হযরত আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বুকে জড়িয়ে নিলেন। চোখের পানি পড়তে পড়তে ওনা আল্লাহর নবীর কাপড় মুবারক ভিজে গেল। এই আব্দুর রহিম ধৈর্য ধারণ করো, আমি দোয়া করতেছি আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। নবী গো, আপনি যে আমার স্বপ্নের মধ্যে আসছেন, আপনি আমাকে কিছু হাদিয়া দেন। আল্লাহু আকবার। নবী মুস্তাফা আপন দাড়ি মুবারক, মাথা মুবারক এভাবে হাত বুলিয়ে দুটো চুল মুবারক আব্দুর রহিম দেহলভী ওনাকে দিলেন। এই নাও, আমি আমার পক্ষ থেকে তাবরুক, এগুলা তুমি রাখো। চলে গেলেন রাসূলুল্লাহ। পরে হঠাৎ করে চোখ খুলে গেল, চতুর্দিকে তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন আল্লাহর নবী এই মুহূর্তে চলে গেলেন। আর এমন সময় দেখা যাচ্ছে সেখান থেকে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। আর একটু বড় করে বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। আর খুঁজতে লাগলেন ওই চুল মুবারক গুলি কোথায়, কোথাও পাওয়া যাচ্ছে না। এমন সময় আল্লাহর নবীর দিকে তাওয়াজ্জু হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস মান রানি ফিল মানামি ফাকাদ রাআল রানি, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ঘোষণা, আমাকে যেই স্বপ্নে দেখলো সেই যেন বাস্তবে দেখলো। আমি আপনাকে স্বপ্নে দেখেছি, এটা তো বাস্তব। আপনি আমাকে যে হাদিয়া দিলেন আমি তো এগুলা পাচ্ছি না। আল্লাহর নবী বলেন, এই আব্দুর রহিম, তোমার বালিশের নিচে দেখো। আর একটু বড় করে বলেন।
বালিশের নিচে যখন উঠালেন দেখা গেল ওই দুটো আল্লাহর নবীর তাবারুক চুল মুবারক, আল্লাহর নবীর এগুলোই পেয়ে উনি চুমু খাচ্ছেন। এমন একটা বৈশিষ্ট্য, উনি ভালো হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। এমন বৈশিষ্ট্য, এই দুটো চুল মুবারক যেই মুহূর্তে বাইরে নেই, সাথে সাথে আকাশ থেকে একটা মেঘের টুকরো ওনার উপর চলে আসেন, ছায়া দান করেন। ওই চুলের উপর সূর্যের আলো পড়ে না, মেঘ ছায়া দান করে। আরেকটা বরকত হচ্ছে দরুদ শরীফ পড়ার সাথে সাথে এই দুটো চুল মুবারক এভাবে লাগানো থাকে। দরুদ শরীফ পড়ার সাথে সাথে এই দুটো চুল আলাদা হয়ে যায়। আর একটু বড় করে বলেন, ও গো নবী প্যারা নবী তোমারি দর যেতাই পেলে একবার পেতে হয় না বার, দু জাহানে চলে গো তোমার জমিন, বলেন দু জাহানে চলে গো আল্লাহ সবকে চোর মালিক নবী বন্টনকারী, আমরা তোমার রে, আমরা তোমার বিকারি, আমরা নবীর বিকারি রে, গো নবীর বিকারি, আমরা তোমার আল্লাহুম্মা মাওয়ালা আলী। তাহলে আমার নবী এ দুটো বরকত দিয়েছেন, কারণটা কি জানেন? ওই রাসূলুল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তরে ওই রাসূলুল্লাহর মুহাব্বত দরকার আছে কি নেই? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি এবং ওনার কিছু মানুষ, এলাকার মানুষ, ইতার আগে বিয়াগুন ইহুদি আছেন। কি আছেন যুবক? ইহুদি ছিলেন। আল্লাহর নবীর হাতে দিন কবুল করে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। ইহুদি ধর্মের মধ্যে একটা অভ্যাস ছিল, ও ইহুদি ধর্মের মধ্যে ইতারা একখান অভ্যাস আছে, ইতারা উড়ুর গোস্ত না হয়তো উটের গোস্ত খেতেন না, হারাম মনে করতেন ইহুদিরা। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এর উপর হাতে যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী এমন সময় ওনারা যখন সাহাবী হয়ে গেলেন, একদিন সাহাবায়ে কেরাম একটা উট জবে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জবে, সাহাবায়ে কেরাম সকল আল্লাহর নবী সহ খাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে সালাম এবং ওনার সম্প্রদায়ের কিছু মানুষ, এরা উটের গোশত খাচ্ছে না, কারণ যার কাছে ছোটকাল থেকে একটা অভ্যাস এখন নতুন করে যখন একজন মানুষ এটা সহজে মেনে নিতে পারে না, খাচ্ছেন না। সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো যে তোমরা তো আগে ইহুদি ছিলা, তখন সে অবস্থায় উটের গোশত হারাম ছিল। আমাদের ইসলামের মধ্যে উট একটি হালাল প্রাণী, উট দিয়ে কেউ যদি কোরবানি করে কোরবানি জায়েজ হবে, উট জবে করতে পারে, তাহলে এই উটের গোশত তোমরা খাচ্ছ না কেন? তোমাদের মনে ইসলাম সম্পর্কে বা দ্বিধাদ্বন্দ্ব আছে, অথবা এই উটের গোশত খাওয়া এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব না, শুধুমাত্র একটু পছন্দ অপছন্দ। এই অপছন্দ করাটা আল্লাহর কাছে সহ্য হলো না, যে যারা ইসলাম গ্রহণ করবে তারা ইসলামের সবকিছু মনে প্রাণে মেনে নিবে। আর আল্লাহ বলছেন, এই যখন তারা উটের গোশত খাচ্ছে না, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন আসতেছেন। আর জিবরিল আমিন
এসে বলতেছেন, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাজিল হয়েছে। আর একটু বড় করে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানদারগণ তোমরা ভালোভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এবার বাপ এবার আয় হচ্ছে ওনে আর বাফন ইয়ান একখান এনে হতানো। আপনাকে বললাম আপনার কাছে টাকা আছে, অর্থাৎ ইয়ান বুঝুন, যার কাছে একটা জিনিস আছে ওনাকে কি সেটা আবার বলতে হবে? যারাই ইমানদার, ইমান এনেছে, ইমান আনুন মাইনি ওয়া ইসলাম কবুল করুন না, মুসলমান এজিদও মুসলমানের বাচ্চা, কিন্তু তার ভেতরে ইসলাম ছিল, মুসলমানিয়ত ছিল, কিন্তু ইমান। একজন মুসলমান বাতিল ফিরকা, সেই ইসলাম আছে, ইসলাম কবুল করার কারণে মুসলিম হয়েছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হয়েছে, কিন্তু মুসলিম হয়েছে বলে ইমানদার হয়ে, কিন্তু যার মধ্যে ইমানে আছে, যিনি ইমানদার, ওনার কাছে ইসলামও আছে, ইমানও। একটু বলেন না, ইসলামও আছে, ইমানও আছে। তাহলে আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, ও ইমানদারগণ, যারা নবীর উপর হাত রেখে হাত কবুল করে তোমরা ইসলাম কবুল করেছো, তোমরা ইমানদার হয়েছো, ও ইমানদারেরা, তোমরা ভালোভাবে আবার ইসলামের মধ্যে প্রবেশ করো। দেখেন আল্লাহর কি লীলা খেলা, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে দ্বীন শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবী, অথচ তারা ইমানদার, তাদেরকে আবার বলতেছেন তোমরা কোথায়? ইসলামে ভালোভাবে প্রবেশ করো। এটা বলার কারণ হচ্ছে, তোমরা যে উটের গোশত অপছন্দ করতেছ, না খেতে তোমাদের একটা জড়তা চলে আসছে, এই ইসলামের মধ্যে এটা হালাল প্রাণী, আমি আল্লাহ জায়েজ দিয়েছি, এটা যদিও বা ফরজ না, যদিও বা সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব কিছুই নয়, এরপরেও সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তোমরা যে উটের গোশত খাচ্ছ না, ওনারা মনে করতেছেন তোমরা আগের সেই ধর্মের প্রতি মোহাব্বত রয়ে গেছে, সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি তোমরা ইমানদার, তারপরেও তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বাবা আজিয়া কথা হইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উটের গোশত খাওয়া ফরজ নয়, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, কিন্তু এক মুষ্টি দাড়ি রাখা, এটা সুন্নাতে মুআক্কাদা। এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। ওয়াজিব না হলে, ওয়াজিব যদি পরিপূর্ণ না হয় নামাজ হবে না, নামাজের সহযোগিতা দিতে হয়। ওয়াজিব তরক করার কারণে এই ওয়াজিবের কাছাকাছি হচ্ছে একজন ইমানদার মুসলমান দাবিদার, তার জন্য এক মুষ্টি দাড়ি রাখা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এক মুষ্টি কি দাড়ি রাখা। এখন বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদের কাছে একটা অভ্যাস সর্বদা ছিল, সেটা হচ্ছে এক মুষ্টি দাড়ি রাখা। শুধু আর নবীর হাসে না,
সকল নবীদের কাছে ছিল এক মুষ্টিদারি, এরপরে সিদ্দিক আকবর এক মুষ্টিদারি, ফারুক আজম এক মুষ্টিদারি, মাওলা আলী এক মুষ্টিদারি, উসমানী গনি এক মুষ্টিদারি, ইমামে হাসান ইমামে হুসাইন এক মুষ্টিদারি। এভাবে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, হুজুর গাউসে পাক এক মুষ্টিদারি, খাজা বাবা এক মুষ্টিদারি, হুজুর কেবলা এক মুষ্টিদারি, এভাবে গাউসুল আজম মাইজভান্ডারি এক মুষ্টিদারি। এইভাবে যুগে যুগে যত ওলি আওতাত নুজাবা নুকাবা পীর মাশায়েখ আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির মুফতি হাজী গাজী মুমিন যারা ছিল এরা সবাই এক মুষ্টিদারি রেখে আল্লাহর নবীর সুন্নতে মুআক্কাদা আদায় করেছেন। সুবহানাল্লাহ। ও আমার বাবা, আজকে আমরা ইমানদার, আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি। আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আল্লাহর আমরা যখন আমাদের আপনজন চলে যাবে, আমার মা বাবা চলে যাবে, আমার স্ত্রী চলে যাবে, 3.5 হাত মাটির নিচে আমাকে দাফন করবে, বাঁশ দিবে, চাটাই দিবে, অন্ধকার হয়ে গেছে। আমার হঠাৎ করে মাটি দিয়ে তলকেন করে চলে যাবে। হঠাৎ করে তারা যখন 40 কদম যাবে, 2 জন ফেরেশতা আসবেন, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই 2 জন ফেরেশতা আসবেন, আমার পা ধরে একটু ঝাঁকি মারবে। এই ঝাঁকা মারার সাথে সাথে আমার চোখ খুলে যাবে। হাই হাই, কোথায় আসলাম? ডানে মাটি, বামে মাটি, চতুর্দিকে অন্ধকার, এদিকেও দেখা যাচ্ছে না, এদিকেও দেখা যাচ্ছে না। আমরা হাত দিয়ে দিয়ে দেখব, দেখা যাচ্ছে মাটি ধরতেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এমন সময় চতুর্দিকে অন্ধকার, এদিকে এদিকে কোথাও যাওয়ার সুযোগ নাই। আমার ভেতরে শুধুমাত্র রূহটা এসেছে, আমি কাউকে দেখছি না। অন্ধকারের মধ্যে লাইট দিতে চাইবো, লাইট নাই। আলো খুঁজবো, টর্চ লাইট খুঁজবো, কিছুই নাই। পরিবারকে চিৎকার করব, এই আমার সন্তান কোথায়, আমাকে একটু ধরো। আমি বাবাকে অন্ধকার ঘরের মধ্যে রাখো নাই, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সারা রাত তুমি আমি পিতাকে পাহারা দিয়েছো। আজকে কই আছো? এই আমার স্ত্রী কোথায় আছো? এভাবে করে চিৎকার করব, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে কেউ আওয়াজ করছে না। আমরা বুঝতে পারবো এমন একটা ঘরের মধ্যে এসেছি, যেই ঘরে একবার আসলে আর যাওয়ার সুযোগ নাই। হঠাৎ করে 2 জন ফেরেশতা দেখব, যেই ফেরেশতাগুলি বৎকারের জন্য অত্যন্ত নোংরা পোশাক পরে আসবে। তাদের চেহারাগুলি দেখতে ভয়ানক, জীবনে কখনো জিন পরি দেখলেও এই ধরনের ভয়ানক আর কাউকে দেখি নাই। তাদের পোশাকগুলি ভয়, তাদের আওয়াজটা ভয়, এমন ভাবে আওয়াজ করছে যেই আওয়াজগুলি আমার ভেতরে শেষ করে দিচ্ছে। এত ভয়ানক আওয়াজ। আমার হাতে, আমার হাত কানের ভেতর দিয়ে দিব। আমি আমার এই আওয়াজগুলি আমার খারাপ লাগবে, আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন, তাড়াতাড়ি বলো। আর বৎকার হলে অত্যন্ত ধমক দিয়ে বলবে, এই অমুকের ছেলে অমুক, তাড়াতাড়ি বল, মান রব্বুকা, তোর রবকে। কিছুক্ষণ পর আবার বলবে, ওয়ামা দিনুকা, তোর দিন কি।
এত ভয়ানক আওয়াজ করছে, মনে হচ্ছে আকাশের মধ্যে বজ্রপাত হচ্ছে, এমন আওয়াজগুলি আমার কানে আসছে। কিন্তু আমার যারা বদকার, যারা গুনাহগার, যারা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, এদের জবান দিয়ে শুধুমাত্র একটা আওয়াজ হবে, হা হা লাদিরি লাদিরি, হাই হাই, আমি জানি না, আমি জানি না। এইবার মুনকার নাকির আরো ধমক দিবে, এই অমুকের ছেলে অমুক, তাড়াতাড়ি বল, দুটো প্রশ্ন পারস নাই, আরেকটা প্রশ্ন তোকে আমি বলছি, বল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল। এই যে দেখতে পাচ্ছ দুটো বর্ণনা, আল্লাহর নবীর রওজা মুবারক থেকে, আমাদের কবর থেকে পর্দা উঠিয়ে দিবেন, আমি আপনি কবর থেকে আল্লাহর নবীকে দেখতে পাবো। অথবা একটা বর্ণনা, রাসূলুল্লাহ কবর শরীফে তাশরীফ আনবেন, আমাকে আপনাকে দেখাবে, আমাকে আপনাকে দেখাবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল। এই যে দেখতে পাচ্ছ ওনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল। আপনি আমি, আমাকে যখন, আমার বাবাকে যখন আমি বললাম আপনি একটু এদিকে দেখেন, ইবেন সাইবু আঙ্গুরিয়া, উনি তাকাবেন না, উনি তাকাবেন। অনুরূপ আমাকে আপনাকে যখন হঠাৎ করে এই কথাগুলি বলবে, আমরা তাকাবো। কিরে, কার কথা বলতেছেন? আমরা যখন ওই দিকে তাকাবো, আমরা দেখতে পাবো একটা নূরের আলো জ্বলতেছে, নূরের আলো জ্বলতেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আপনি আমি দেখব, কিন্তু আমার থেকে চেহারাটা একটু ফিরাইয়ে নেবেন, চেহারা ফিরাইয়ে ফেলবেন। নবী গো, আপনি কারণটা কি, চেহারা ফিরালেন কেন? এই আমার উম্মত, আমি কিভাবে তোর চেহারা দেখব? কারণ আমি নবী, আমি নই সকল নবী, সকল ওলি, সকল সাহাবী, সকল মুমিন প্রত্যেকে আমি নবীর একটি সুন্নাত মুখের মধ্যে ছিল। কারণ আমি সর্বপ্রথম তোর চেহারাটা তাকাবো, আমি যখন তোর চেহারার দিকে তাকাবো, এমন সময় আমি যখন তোর চেহারার দিকে তাকাইলাম, আমি দেখতে পাচ্ছি তোর চেহারাটা ক্লিন শেভ। রাসূলের পাক চেহারা ফিরিয়ে নিবেন না? একটু কথা বলেন, রাসূলের পাক কি চেহারা ফিরিয়ে নিবেন না? বলবেন আমি তোমাকে কিভাবে দেখবো? দুটো প্রশ্ন পারো নাই, কিন্তু একটার ক্ষেত্রে আমি তোমার দিকে সত্যি রহমতের দৃষ্টি দিতাম, যদি সর্বপ্রথম তোমার চেহারাটাকে আমি দেখার সাথে সাথে আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি আমি যদি তোর কাছে দেখতাম, তাহলে আমি সর্বপ্রথম তোর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলতাম যে আর কিছু করুক না করুক, আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি নিয়ে কবরে এসেছি। একটু কথা বলেন, ঠিক কিনা? আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? বহুত কেউ বলবে কেন আরা তো দাঁড়িয়ে যে হুজুর আনারা ভগবান, আল্লাহর ইজ্জতের কসম। আচ্ছা বলেন, এই মাহফিল শেষ করে আমি আপনি ঘরে যাব, এরকম কেউ আমাকে গ্যারান্টি দিতে পারবেন? কেউ কেউ পারি ভগবান পারবেন? এক সেকেন্ডের বিশ্বাস, এটা আমরা সবাই মানি, সবাই জানি, বিশ্বাসও করি এবং দেখেছিও। তবে এই যে আমি যে এই মুহূর্তে এই মাহফিল থেকে উঠব, এটারও তো গ্যারান্টি নেই। তাহলে আপনি যে বলছেন আমি বৃদ্ধ হলে দাড়ি রাখবো, আমি বৃদ্ধ হলে আমি বুড়ো জানি দাড়ি রাখতে দেবে, এই ধরনের যারা বলছেন, আপনি কি বলতে পারবেন আপনি যে বুড়া হবেন এই হায়াত কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন। আমি অনুরোধ জানাই
হাত জোর গর্জম, হাত জোর করছি, দাড়ি রেখেছেন, রাখার মতো রাখেন। এক মুষ্টি হয়ে গেছে, অতিরিক্ত গুলা ছেটে ফেলতে পারবেন, এক মুষ্টি হয়ে গেছে, আর গুলা ছেটে ফেলেন। এমনি দাড়ি একটু রেখেছি, এটা সুন্নাত হচ্ছে না, কিছুই হচ্ছে না। নবীজি এটা কেউ যদি দাড়ি এক মুষ্টির চেয়ে কম রাখে, কাটে চাটে মুন্ডাই শেভ করে, তার উপর আল্লাহর লানত, আল্লাহর নবী লানত দিয়েছে, সেই ফাসিক কবিরা গুনাহ করতেছে। কারণ দাড়ি এটা শেভ করা, এটাকে ছোট করা, এটা হচ্ছে ফাসিকি, এটা হচ্ছে হারাম। আর দাড়ি এক মুষ্টি রাখা, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর যদি দাড়ি নিয়ে কেউ রসিকতা করে, ঠাট্টা করে, মস্কারি করে দাড়িকে বিভিন্ন কিছুর সাথে তুলনা দিবে, তার জন্য ফুকাহায়ে কেরাম বলছেন সেই বেঈমান অবস্থায় ইন্তেকাল করবে। আমি অনুরোধ জানাবো, আজকের মাহফিলে আমার মসজিদে, আজকে আমি জুমার মধ্যে এই আলোচনাটা করার পর আমি যখন হাত তুলতে বললাম, প্রায় 30 থেকে 35 জন শুধুমাত্র নিচতলায়, দ্বিতীয় তৃতীয় তলায় আমি দেখি নাই, শুধুমাত্র নিচতলায় প্রায় 30 জনের উপরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে হাত তুলে ওয়াদা করেছেন, হুজুর আমরা কথা দিচ্ছি আজকে থেকে আমরা দুনিয়াকে আর সৌন্দর্য দেখাবো না, নবী মুস্তাফার বুকে জায়গা পাওয়ার জন্য, নবী মুস্তাফার চেহারা আমাদের দিকে তাকানোর জন্য, নবী মুস্তাফা আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেওয়ার জন্য আমি আজকে থেকে দাঁড়িয়ে রেখে দেব। সাই হারা হারা আজিয়ে পারিবেন আল্লাহর ঘরত বইয়ের একখানা ওয়াদা করে হন, ইয়া হুজুর আয় আজি আল্লাহর ঘরত সাক্ষী রাখি হই যে আয় এক মুষ্টি দাঁড়িয়ে রাখুম, রাসূলের পাকের সুন্নাত আমি ধারণ করব, দাড়ি রাখলে রাখার মতো রাখবো, আর রাসূলের পাকের লানত থেকে বাঁচবো। এরকম কেউ কি আছেন? এখানে হাত তুলিয়ে দেখান না। মারহাবা সেকান্দর ভাই, নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আমার সেকান্দর ভাই, তোমার নবীর হাদিস শুনে, তোমার কোরআনের কথা শুনে আজকে আমি গুনাহগারের জবান থেকে নবী মুস্তাফার কবরের কথা বলে আমি যখন আপনি নবীর বাণীগুলি শুনিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার স্থান বুকে পাওয়ার জন্য, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আপনি নবী চেনার জন্য আজ থেকে ওয়াদা করেছি এক মুষ্টি দাড়ি রাখবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নবুয়তের কদমে ওনাকে কবুল করুন। ওয়ার কেউ নাই, মারহাবা। আর কোনোদিন শেপ ন করিবে, তুইও তুলো, মামুনও তুলো, এক মুষ্টি তুলে রাখি দিয়ে করিব, আর বাজি আর কেন লম্বা করবেন ইনশাআল্লাহ, মারহাবা বলেন। আর বাজিও এই দূরে ধরি এলাম এক মুষ্টি পর্যন্ত, মারহাবা বলেন। একজন ইব রাখিব, আর কি হয় ওয়ানুল ইসলাম ভাই, নূরুল ইসলাম, ইসলামের নূর, আর ভাইজান তো রাখি দিম করিব, মারহাবা মারহাবা বলেন। আল্লাহ আমার নূরুল ইসলাম ভাই, আমার মুরব্বীরা, ইয়া রাসূলুল্লাহ কবরে আপনি নবী আসবেন, আপনি নবীর নূরানি চেহারা দেখবেন। আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আপনাকে বলতে হবে না, নবী মুস্তাফা আপনাকে দেখেই বলে দিবেন, এই তো ওই মানুষ মসজিদে বসে আমি নবীর দাড়ি রাখার জন্য আমি নবীর চেহারা মুবারক দেখবে। এই বিশ্বাসটা তার কাছে ছিল, সেজন্য বড় আশা নিয়ে দুনিয়ার মানুষকে ফ্যাশন দেখানোর জন্য নয়, আমি নবী মুস্তাফার জন্য এক মুষ্টি দাড়ি রেখেছে। এমন কারণের আর প্রশ্ন করতে হবে না, আমি নবী তাকে চিনতে পারেছি।